तेरा मेरा रक्षाबंधन। ফুলি, তোর কাকুন কোথায়? ফুলিমা বলছে ও জানে না। এটা তো আমার ওনার টুকরো, তুই কোথায় পেলি? যেখান থেকে তুমি ফুলিমার হাতের বালাটা চুরি করেছিলে সেখান থেকে। আরে ওখান থেকে পালা। চাঁদনি, হঠাৎ এই শাঁখ বাজানোর মানে? ঈশ্বরের সঙ্গে লড়াইয়ে নেমেছি আমি। আপনার মায়ের স্মৃতি, আপনাদের বংশের ওই কঙ্কন আর ফুলির গায়ে যে কলঙ্ক লেগেছে, যতক্ষণ না সেটা মুছছে আমি এক দানা অন্নও আমার মুখে তুলব না। বাবা, চাঁদনিমা মিথ্যে কথা বলছে। ফুলিমায়ের বালাটা হারিয়ে যায়নি, উনি নিয়েছেন। ফুলিমা যে বালাটা পড়েছিল সেটা বারবার হাত থেকে খুলে যাচ্ছিল, তাই আমি ওটাতে একটা সুতো বেঁধে দিয়েছিলাম। যখন আমি চাঁদনিমাকে বললাম তোমার বালাটা দেখা, তখন উনি দেখালেন না। তুমি একবার দেখাতে বলো ওনার হাতের বালাটা। পুতুলটার কথা বলে কত ভয় দেখালাম একে, তাও নিজের বাবার সামনে মুখ খুলছেও। ব্যাস এই অপবাদ পাওয়াটাই বাকি ছিল আমার। যে বাচ্চাটাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি সে আমাকে চোর বলল। তাও আমি ওকে কিচ্ছু বলবো না, ও যে একেবারে বাচ্চা মেয়ে। আমি জানি যে ও ফুলিকে খুব ভালোবাসে আর আমাকে ঘৃণা করে, সেই জন্য আমার ব্যাপারে এসব বলছে। কিন্তু জমিদার বাবু চোর, এই অপবাদ যে আমি সহ্য করতে পারছি না। এই অপবাদটা কিন্তু অনেক বড় জমিদার বাবু। মা তার সীতা অগ্নি পরীক্ষা দিয়ে নিজের সততা প্রমাণ করেছিলেন। আমার উপর করা এই অভিযোগ মিথ্যে, আর যদি আমি নির্দোষ হয়ে থাকি তাহলে এই অগ্নিতে আমারও কোনো ক্ষতি হবে না।
এসব কি করতে যাচ্ছিলে তুমি চাঁদনি? তাহলে কি করব? কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করব আমি? চাঁদনি, এই গ্রামের গ্রাম প্রধান আমি। লোকে ন্যায় বিচার চাইতে এখানে আমার বাড়িতে আসে, আর এখানে ন্যায় অন্যায়ের বিচার আগুনের সাথে খেলা করে হয় না। কেউ তোমাকে সন্দেহ করছে না, কেউ তোমাকে দোষ দিচ্ছে না। আর যদি সত্যি মিথ্যে প্রমাণের কথা হয় তাহলে হাতটা সামনে এগিয়ে দেখিয়ে দাও। সত্যি মিথ্যের বিচারটা এখানেই হয়ে যাবে। জন্য ওই বাচ্চা মেয়েটা আমার পেছনে পড়ে গেছে। তুই কঙ্কনটা ফেরত দে। না, ওই একটা কঙ্কনের জন্য খেলাটাই শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এরকম 5-6টা কঙ্কন আরো অনেক সোনা পেয়ে যাব। আমার খেলাটা নষ্ট করিস না, কঙ্কনটা ফেরত দে। বোন, এটা কেমন ব্যবহার? চাঁদনি মায়ের সম্মান রাখা তোকে শিখতে হবে। যা গিয়ে ক্ষমা চা এক্ষুনি। ওই কাঁকন যদি পাতালেও রাখা হয়ে থাকে, সেখান থেকেই আমি ওটাকে খুঁজে আনবো। রোশনি, এদিকে আয়। কি বলেছিলাম আমি? যে বাচ্চা বড়দেরকে সম্মান করে তাকে সবাই ভালোবাসে। আর তুই কোনো কিছু না ভেবে চিনতে যা খুশি তাই বলবি। লোকে কি ভাববে তাহলে? দেখ, তোর কথায় চাঁদনি আজ কতটা কষ্ট পেয়েছে। ক্ষমা চাও ওনার কাছে। ক্ষমা করে দাও চাঁদনি মা। আমার সোনা, তুমি আমার কাছে ক্ষমা চেও না, শুধু আমাকে ভালোবেসে মা বলে ডাকো। চাঁদনি, ভেঙে পড়ো না, মনে সাহস রাখো। সবাই তোমার সাথে আছে। এই শয়তান মেয়েটা বারবার আমার পরিকল্পনায় জল ঢেলে দিচ্ছে। এর ব্যবস্থা কিন্তু এবার করতেই হবে। একে আমার বশে আনতেই হবে। আসলে আমার নাম শম্ভু। এই গ্রামে আমার বাড়ি নয়, এখানে একটা পরিবারের বাড়িতে এসেছিলাম। আর এখানে এসে জানতে পারলাম যে জমিদার বাবু খুবই স্বনামধন্য একজন ব্যক্তি, তাই ভাবলাম একবার দেখা করে যাই। আপনি কোন গ্রামের নাম বললেন? আগে সজ্জনপুর। এটা তো সেই গ্রাম না যেখানে নদ খোলার একটা প্রথা চলে?
ক্ষমা করবেন, কিন্তু এই প্রথাটা কিন্তু মোটেই ঠিক নয়। আসলে অনেকদিন ধরেই এটা চলে আসছে। তাছাড়া আপনি এর ব্যাপারে এত কিছু কি করে জানলেন? আপনিও কি সেখানকার নাকি? এবার একে কি করে বলবো? আমি তো সব শহরে গিয়ে মানুষ ঠকিয়ে লুট করেছি। হ্যাঁ, না না, আপনি বসুন না, জমিদার বাবু এক্ষুনি চলে আসবেন। আমি আপনার জন্য শরবত নিয়ে আসছি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি থাকতে পারবো না। কাল আমাদের গ্রামে প্রতিষ্ঠা দিবস, আর সেই জন্যই প্রধান মশাইকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। আর আপনাদের পুরো পরিবারকে সেখানে আসতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আর জমিদার বাবুকে আমি বলে দেব। তুই কিন্তু বারবার চাঁদনি মাকে বিরক্ত করিস। আজকার দোষ ছিল তোরই তো। তোর জন্য কত বড় ঝামেলা হলো বলতো। তার উপর ফুলিমাও বাবার কাছে বকা খেলো। দাদা, ফুলি মায়ের এটা তো প্রথম রাখি না আমাদের বাড়িতে। ওর মন খারাপ থাকলে আমাদের ভালো লাগবে? তুমি ভাবো, রাখির দিন আমার মন খারাপ থাকবে, তোমার কি ভালো লাগবে? লাগবে না তো। না না বোন, রাখি বন্ধনের দিন কোনো ভাই বোনের মন যেন খারাপ না থাকে। আর আমার বোনের তো একেবারেই না, ফুলি মায়েরও না। কিন্তু চাঁদনি মায়ের যদি মন খারাপ থাকে তাহলে ভালো লাগবে না তো। তাহলে চাঁদনি মাকে আর বিরক্ত করবি না তো। দাদা, তুমি বিশ্বাস করো বা না করো, আমি জানি যে চাঁদনি মাই ফুলি মায়ের বালাটা চুরি করেছিল। আবার একই কথা। দাদা, রাখির দিব্যি, এবার তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি দাদা, চাঁদনি মা খুব বাজে। তুমি আমার কথাটা শোনো। না না না, এভাবে কাঁদে না, এখানে বস। কাল রাখি বন্ধন না, আমার বোন যদি কাঁদে আমার ভালো লাগবে না তো। আর যদি তুই কাঁদিস তাহলে আমারও কান্না পেয়ে যায়। হাস হাস। আচ্ছা ছাড়, আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি। এটার মধ্যে কি আছে দাদা? যেমন তুই আমার রাখিগুলো সযত্নে রেখে দিয়েছিস, তেমন আমিও তোর রাখিগুলো সযত্নে রেখে দিয়েছি। এই দেখ। দাদা, আমিও দেখাবো। এই দেখো দাদা। আরে বাহ, এবার এই দেখ, আমি এই রাখিটাও খুলে রাখছি যাতে তুই আমাকে কালকে নতুন রাখি একটা বাঁধতে পারিস। হ্যাঁ দাদা, কালকে আমি তোমাকে সব থেকে সুন্দর রাখিটা বাঁধবো। দাদা, আমিও এটা খুলে ফেলছি যাতে তুমি কালকে আমায় নতুন রাখি বাঁধতে পারো। জানো দাদা, কালকে আমি যখন তোমার হাতে রাখি বাঁধবো তখন ওই রাখিটা তোমার রাখিটার থেকেও বেশি সুন্দর লাগবে। এরকম তো হতেই পারে না, আমি তো তোর জন্য খুব সুন্দর রাখি রেখেছি। না, আমারটা বেশি সুন্দর দেখতে। না, আমারটাই বেশি সুন্দর। না, আমারটা বেশি সুন্দর। কাল রাখি বন্ধনের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আর এমনিতেও এই দিনটা আমার রোশনি আর শিবরাজের জন্য বিশেষ একটা দিন। ধুমধাম করেই করব। এদিকে বলছো উৎসবের আনন্দ, অন্যদিকে দেখছি তোমার মুখ উদাস। কি হয়েছে উমেদ? মা চেয়েছিলেন যে ওনার সোনার কাঁকন দুটি এ বাড়ির বউ যেন পায়, আর তাই তিনি এই কাঁকন দুটো চন্দাকে পরিয়েছিল। চন্দা চলে যাওয়ার পরে এই কাঁকনে চাঁদনি আর ফুলির অধিকার আছে ভেবে আমি একটা কাঁকন ফুলিকে আর একটা চাঁদনিকে দিয়ে দিয়েছিলাম। ফুলির কাঁকন হারিয়ে গেছে। কি? এ কি বলছো? জমিদার বাড়িতে চুরি? এ তো ঘোর কলিযুগ। গ্রামে এত সাহস কার থাকতে পারে যে গ্রাম প্রধানের বাড়িতে চুরি করবে? আমাদের পুলিশকে সব জানাতে হবে। আর এতে তুমি মনে কতটা কষ্ট পেয়েছো? এটা আমার খারাপ লাগার চেয়ে বেশি আমার বাড়ির ঐতিহ্যের ব্যাপার। হ্যাঁ কাকা। না না উমেদ, চোর যদি ধরা না পড়ে তাহলে তার সাহস আরো বেড়ে যাবে। তখন না জানি সে আরো কি কি করবে। ভেবে দেখো, গ্রামের সুরক্ষার দায়িত্ব তো তোমারই কাঁধে। তোমার কোনো কথা শুনবো না। পুলিশ আসুক, এসে তদন্ত করুক। আপনাদের সবাইকে নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আপনার গলার আওয়াজ বাড়িতেও শুনতে পেয়েছি। কি ব্যাপার? পুলিশের কথা বলছিলেন? বাড়ি থেকে গয়না চুরি গেছে। দেখলে,
তোমাকে বাঁচিয়ে নিলাম তো। আরে 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 কি করছো নাকি? পাগল হয়ে গেছো নাকি? আরে ছাড়ো আমাকে। আরে হ্যাঁ, ছেড়ে দেবো তোকে? যেটার কথা বলছিস তুই সেটাকে হাতে নিয়ে তো এখানে চলে এসেছিস। তোর জন্য কঙ্কনটাকে নিয়ে এত অশান্তি ভোগ করতে হলো। তুই লিখে নে, জমিদার বাবু এই কঙ্কনটা খুঁজে না পাওয়া পর্যন্ত শান্ত হবেন না। এত নাটক করলাম আমি, তাও আমার হাতের কঙ্কনটা না দেখা পর্যন্ত উনি শান্ত হলেন না। এবার সময় এসে গেছে, আমাকে একটা নতুন চাল চালতে হবে, যাতে জমিদার বাবুর রাগ ঠান্ডা হয়। আরে চাঁদনি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা শাস্তি আমাকে দেবে আমি পেতে রাজি আছি, কিন্তু আমাকে শুধু এইবারটি বাঁচিয়ে নাও তুমি। চুপ, বাজে কথা বলা বন্ধ কর। এবার সময় এসে গেছে, এবার নিজের বুদ্ধি দিয়ে তোর এই জঘন্য কাণ্ডটাকে ধামাচাপা দিতে হবে। আর আমার তো মনে হয় এখন যে তুই এই বুড়োটাকে নিয়ে এখান থেকে পালা, ওই বুড়োটাকে কেউ দেখে ফেলার আগে। বাকিটা আমি সামলে নেব। কি হলো? কি হয়েছে? আরে আমায় জিজ্ঞেস করছো কেন কি হয়েছে? ওনাকে জিজ্ঞেস করো কি হয়েছে। উমেদ সিং তার মায়ের শেষ স্মৃতি একজোড়া বালা ফুলি আর চাঁদনিকে দিয়েছিল, তার মধ্যে ফুলির হাতের বালাটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তার মানে আপনারা এখানে পঞ্চায়েত বসিয়ে ওই বোবা মেয়েটাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছেন সবাই। জমিদার বাবুর থেকে তো একটা টাকাও পাওয়া যাবে না, কিন্তু ফুলি যদি আবার ফেরত যায় তাহলে মিষ্টি বানিয়ে রোজগার শুরু করা যাবে। আমার ননদ বোবা তো কি হয়েছে, সমস্ত দোষ ওর কাঁধে চাপিয়ে দিয়ে পুলিশের রিপোর্ট লিখিয়ে ওকে থানায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনারা। চুপ করবে তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই শোনো, তুমি চুপ করে থাকো তো। এনারা সবাই তোমার বোনকে দোষী বলে অপমান করছেন, ওনাদেরকে থামানোর বদলে তুমি আমাকে চুপ করাচ্ছ। বৌদি, প্রথমে পুরো কথাটা শুনুন। এখন শোনার জন্য আর কি বাকি আছে নতুন জামাই? যা কিছু হচ্ছে সবই তো দেখতে পাচ্ছি। নিজের বোনের চোখের দিকে তাকিয়ে দেখো। খুব তো গর্বের সঙ্গে বলেছিলে তুমি যে এই জমিদার বাবু তোমার বোনকে এই বাড়ির রানী করে রাখবে। আর দেখো ওর অবস্থা দেখো, বিয়ে হয়ে 1 মাসও হয়নি, মেয়েটার চোখ মুখের অবস্থা কি করেছে। দেখ ফুলি, তোর দাদা বৌদি তোকে এই জমিদার বাড়ির মতো আরাম তো দিতে পারবে না, কিন্তু সম্মান দেবে। আর তুই যে জমিদার বাবুর জন্য চোখের জল ফেলছিস, সে তোকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে আছে। 1 মিনিট বৌদি, 1 মিনিট। বাজে কথা আপনি বলবেন না। আমি একবারও ফুলির ওপর কোনো দোষ দেইনি। আমি এটুকু বলেছি ফুলিকে দেওয়া কাঁকনটা হারিয়ে গেছে, ব্যাস। বা নতুন জামাই, কান এইভাবেই ধরুন বা ওইভাবে, ফুলির দোষ সেটাই প্রমাণ করতে চাইছেন আপনি। ফুলি, শুকনো রুটি খেয়ে থাকবি নিজের বাড়িতে, কিন্তু সম্মানের সঙ্গে থাকবি। চল চল নিজের বাড়িতে। আচ্ছা বৌদি, খারাপ ভাববেন না, কিন্তু কঙ্কন চুরি আর পুলিশের নাম শুনে আপনি এত চেঁচামেচি করছেন যেন পুলিশ এলে সোজা আপনাকেই ধরবে। এই খবরদার, আর একটা কথাও যদি বের হয়েছে। কি বলতে চাইছো কি তুমি, যে আমরা সবাই চোর? আমার ননদের সম্মান নিয়ে তো সবাই ছিনিমিনি খেলছেন, এখন আমাদের পেছনে হাত ধুয়ে পড়েছেন। এক কাজ করুন, আপনি আমাদের তল্লাশি নিন, যাতে আপনাদের সবার মনে শান্তি আসে।
দেখুন দেখুন, কিছু চোখে পড়ছে আপনার? দেখুন আপনারা, হ্যাঁ? আর তুমিও দেখো, দেখো কোথাও দেখতে পাচ্ছো আমার হাতে কি আছে? দেখো। বৌদি, হ্যাঁ? আপনার এসব করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আরে আমি তো বলবো ওনারও তল্লাশি নিন। কি বলছো কি এসব? না না, দেখতে দাও, দেখে নাও। তুমিও হয়তো চুরি পড়ে আছো, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো কিছু? আরে সবজির থলেটাও দেখে নিন। বৌদি, আপনি থামুন না এবার। না, আমি তো দেখেই কি ছাড়বো। করছেন কি দেখুন। এসব?